নেতৃত্বের কাছে বসে আছি ভিক্ষা পাত্র হয়ে। অনেক রক্তপাত, দেশভাগ, সময়ের স্রোত গেছে বয়ে, তবু থামেনি ঢেউ। ছলাৎ জলের শব্দ বলে কানে কানে, আলোয় আলোকময় ভালোবাসা দুলে ওঠে নম্রতার গানে। যেখানে ক্রূরতা নেই, প্রতারণা ছল করে ভোলায় না হেসে, যেখানে ঘাসের বুকে সারা রাত শিশিরের শব্দ গিয়ে মেশে, যেখানে মানুষ গড়ে পার ভাঙা নদীর মজবুত সাঁকো, সেখানে ভোরের আগে ভালোবাসা তুমি জেগে থাকো, ভালোবাসা তুমি জেগে থাকো। ভারতবর্ষের একেবারে দক্ষিণ প্রান্তে, যেখানে মিলন ঘটেছে তিন সাগরের, সেখানে আছাড়ি পিছাড়ি ঢেউয়ের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন কৌপিন সম্বল এক তরুণ সন্ন্যাসী। ঢেউয়ের ধাক্কা, জলে ডোবা পাথরের আঘাত, ভয়ঙ্কর সব হাঙরের দাঁতাল মুখ, কোনো কিছুতেই তার ভয় নেই। তিনি যে তার দরিদ্র দেশবাসীর জন্যে মৃত্যুজয়ের সাধনায় নেমেছেন। ভোরের আলোয় সেতার বাজায়, তবলাতে দেয় চাটি, রোজ কুস্তির আক্রাতে যায়, দারুণ ঘোড়ায় লাঠি। খুব সে পটু ঘোড়ায় চড়ায়, ভীষণ স্মৃতি তার, মুখস্থ সব ঠিক করে নেয় বই পড়ে একবার। একটুও ভয় নেই ছেলেটার, গাছের মাথায় চড়ে, সাঁতরে গিয়ে ঝিলের ওপার গোখরো কেউটে ধরে। নিরন্নদের সবার মুখে চাই জোগাতে ভাত, বুক পেতে দেয় সবার দুঃখে, মানেই না জাতপাত। তীর থেকে বেশ খানিকটা দূরে এক বড় পাথরের ওপর ধ্যানে বসলেন সন্ন্যাসী। বাইরে ডিসেম্বর মাসের শীতের বাতাস ঝাপটাচ্ছে, মনের মধ্যেও আলোড়ন। নিজের মুক্তির ইচ্ছে ছেড়ে দিয়ে ভারতবর্ষের মানুষের জন্য, তাদের অন্ন, বস্ত্র, শিক্ষা সংগ্রহের জন্য সাধনা করতে বসেছেন তিনি। হঠাৎ যেন দেখতে পেলেন তার গুরুকে। তিনি হাসছেন আর বলছেন, কিরে, বলেছিলুম না, যেদিন তুই অন্যের পেটের জ্বালা বুঝতে পারবি, সেদিন তা দূর করার চেষ্টাই হবে তোর সাধনা। মানুষ সত্য সবার ওপর, এই ছিল তার বাণী। সৌরভে তার ভরা অন্তর সবাই আমরা জানি। মানুষের মাঝে যে সন্ন্যাসী সব বাধা দূরে ঠেলে বাজিয়েছে সে সাম্যের বাঁশি, জ্ঞানের প্রদীপ জেলে। সেই যে বীরের উন্নত শির কাঁপিয়েছিল বিশ্ব, ভারত মায়ের সন্তান বীর রামকৃষ্ণের শিষ্য। তার কথা তাই দেয় ঝংকার সবখানেতে আজ, সবাই সমান, মূল কথা যার সেবাই প্রধান কাজ। কে কে এই সন্ন্যাসী? কোন রূপে তাকে গ্রহণ করব? তার পরিচয় যতই পাই, বিপুল সম্ভ্রমে মন ভরে যায়। কিন্তু এই শ্রদ্ধা ভক্তি তাকে দূরে সরিয়েও রাখে। হিমালয় বন্দনার মতন আজীবন কি তাকে শুধু স্তব স্তুতি করলেই চলবে? ওই বিশালের ইয়ত্তা না পাবার অজুহাতে ব্যর্থ করে দেব ওকে আমাদের জীবনে? সেই তো আবার তোমাকে আমরা দেবতা করেছি বেশ,
ছবিটি বাঁধিয়ে টাঙিয়ে রেখেছি সাজানো ড্রয়িং রুমে। জেগে উঠবার যে মন্ত্রে তুমি জাগাতে চেয়েছো দেশ, সে বাণী আঁকড়ে আবারও নিজেকে সপেছি গভীর ঘুমে। আজও এই দেশে ভণ্ডরা মাতে ধর্মের ব্যবসাতে, জাত নিয়ে করে বজ্জাতি তারা দেশের আগুন জ্বালে। যে মশাল জেলে সারাটা বিশ্বে ছড়াতে চেয়েছ আলো, দূর করে তাকে বোধ হয়ে থাকে আঁধারের বেড়া জালে। হত দরিদ্র ঈশ্বর আজও ভিক্ষা পাত্র হাতে, শির দ্বারা ভাঙা যৌবন জুড়ে সীমাহীন হাহাকার। সৎ কাজ আর সূচি মন, শুধু এটুকু চেয়েছো তুমি। আমরা ভুলেছি সে ব্রত, তাই তো হেরে যাই বারবার। মানুষের মাঝে দেবতা ঘুমিয়ে, জাগ্রত করো তাকে। তোমারই তো কথা, তুমি বলেছ সামনে এগিয়ে যাও। এরপরও যদি ডুবে থাকি আমি আত্মগ্লানির পাকে, কোন লজ্জায় বলবো তোমাকে সাহস ভিক্ষা দাও। প্রেমে বাঁধানো এই মহাপুরুষকে কতটুকু অন্তরে স্থান দিতে পেরেছি আমরা? শিশুপাঠ্য থেকে কর্মযোগ সবটাই কি থেকে যায়নি তার বাণী হয়ে? সত্যি কি ওই মহান হৃদয়, অমোঘ মেধা ও কুসংস্কার মুক্ত মনের তল পাবার চেষ্টা করেছি কখনো? পৌঁছে দিতে পেরেছি তাকে আমাদের নতুন প্রজন্মের কাছে? কে ছিলেন স্বামী বিবেকানন্দ? তোমরা কি কেউ জানো? এ প্রশ্নে কেউ ঠোঁট উল্টায়, কেউ বা নাচায় ভুরু, সকলেই চুপ। হঠাৎ ক্লাসের ফার্স্ট বয় উঠে বলে, আই থিঙ্ক স্যার সাউথের কোনো ফেমাস ধর্মগুরু। বিমর্ষ এক প্রবীণের মুখে খবরটা শুনে ভাবি, আহারে আমার ভারতবর্ষ, আহারে তীর্থধাম। আহারে আমার ভারতবর্ষ, আহারে তীর্থধাম। অন্ধকারের গহ্বরে রোজ এভাবেই বেড়ে ওঠে শত সহস্র কেতা দুরস্ত ইংলিশ মিডিয়াম। শত সহস্র কেতাদুরস্ত ইংলিশ মিডিয়াম। অন্ধমুঠিতে প্রযুক্তি নিয়ে প্রজন্ম বদলায়। আমরাও উৎকর্ষ বাড়াই নানাবিধ সৌকর্যে। সবাই ছুটছে, কে কাকে পিছনে ফেলে রেখে যেতে পারে? প্রতি মুহূর্তে তীব্র বিরোধ অসার পারম্পর্যে। কে দেখাবে আলো, কে চেনাবে দিক, কে শোনাবে সেই বাণী। ধূলি ধূসরিত সম্মুখ পথ ক্রমশ কঠিনতর, হিংসায় উন্মত্ত পৃথ্বী। মৌন মলিন মুখে জেগে বসে আছি, শূন্য আসন হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো। আমরা কি পারি না ওর কাছে যেতে, বন্ধু বলে ওর হাত ধরতে? এই বীর সন্ন্যাসীকে অন্তরঙ্গ করে ভালোবাসতে পারলে সেই আলোই হবে জীবনের পথ চলার প্রদীপ। হয়তো হয়তো সেখান থেকেই উঠে আসবে এমন কেউ। বিবেকের বাণী শুনে পথ চলো, বিবেকানন্দ ডাকে। প্রতি মানুষের গভীরে একটি বিবেকানন্দ থাকে। আত্মশক্তি মহান শক্তি, সেই শক্তির বলে জাগ্রত যুগ যুবকেরা আর সমুদ্র হিমাচলে। ওঠো
জাগো, চলো, থেমো না কখনো, লক্ষ্য তোমার স্থির। ধ্যান গম্ভীর বিশ্ববিজয়ী সেই সন্ন্যাসী বীর। জীবে প্রেম ছাড়া পৃথিবীতে কোনো মহান ধর্ম নাই। আজ ভারতের প্রতি ঘরে ঘরে বিবেকানন্দ চাই। আজ ভারতের প্রতি ঘরে ঘরে বিবেকানন্দ চাই। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ফেলা ভারতবাসীর অন্তর কিন্তু আজও তন্দ্রাচ্ছন্ন। কবে কবে আমরা মেলাতে পারবো বিজ্ঞানের সাথে ধর্মকে, কর্মের সাথে ধ্যান আর ভক্তির সাথে জ্ঞানকে? দেবালয়ের ঈশ্বর সাধনা সাঙ্গ করে পতিত মানব জমিনের আবাদ করলে তবেই যে ফলবে সোনা। তুমি আমাদের হাজার সূর্য, শাশ্বত ধ্রুবতারা, ভারত ভূমির গৌরব গাঁথা, প্রেরণার বাড়িধারা, ভারতাত্মার মূর্ত প্রতীক, সমন্বয়ের দিশা, জাতপাত মুছে মানব মন্ত্রে চলমান প্রত্যাশা। পরিব্রাজক, জ্ঞানের আকর, কর্মপ্রতি প্রাণ, জাগাতে মানুষ পৃথিবীর বুকে দীপ্ত অনির্বাণ। কেউ ছোট নয়, সবাই মানুষ, স্রষ্টার বরদান। জীবে প্রেম হোক হৃদয়ের কথা, ঐক্যের জয়গান। তুমি ছিলে এক প্রতীক পুরুষ, মূর্ত ভারতবর্ষ। সাধনা হোক প্রগতি আর মানবিক উৎকর্ষ। শ্রীরামকৃষ্ণ সারদা মায়ের মানসপুত্র তুমি। আনত আমরা জানাই প্রণতি, আলোর তীর্থভূমি। বিশ্ব জয় করে দেশে ফিরে এসে অতি অল্প সময়ের মধ্যেই প্রিয় জন্মভূমি ছেড়ে চিরবিদায় নিয়েছিল স্বামীজির নশ্বর দেহ। স্বামী বিবেকানন্দ আমাদের ছেড়ে চলে গেলেন। কোথায় গেলেন তিনি? কত দূরে? নাকি ফিরে এলেন আমাদের অন্তরে? আমরা সকলেই যে এক সত্যের সন্তান। যতদিন এই পৃথিবীর একটি মানুষও জীবিত থাকবে, ততদিন জীবিত থাকবেন স্বামীজি। তিনি আমাদের বন্ধু। বন্ধু কখনো দূরে থাকে না। তোমার বৃত্তের কাছে হে সন্ন্যাসী বসে আছি ভিক্ষা পাত্র হয়ে। অসম্ভব মন্ত্রমুগ্ধতা আর ভালো লাগার একটা পরিবেশ তৈরি হয়েছে জানি। ভেঙে দিতে কষ্ট হচ্ছে এই মন্ত্রমুগ্ধতা, কিন্তু এই তরিখানা এগিয়ে নিয়ে যেতে হবে, তাই ভাঙতে বাধ্য হচ্ছি। পরিচিত কারোর সঙ্গে দেখা হলে আমাদের স্বভাব প্রশ্ন, পরিচিত কারোর সঙ্গে দেখা হলে আমাদের স্বভাব প্রশ্ন, কি গো কেমন আছো? যেটা সবসময় আমরা শুনতে পাই, এই চলে যাচ্ছে। এই চলে যাওয়া আর সত্যিকারের বেঁচে থাকার মধ্যে বিস্তর ফারাক। ঈশ্বর আমাদেরকে জীবনটা দিয়েছেন সত্যিকারের বাঁচার জন্য, আর যারা এই বাঁচতে পারতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়, যার মেজাজ ছিল পায়রা ওড়ানো, বাজি পোড়ানো জমিদারের মতো। মৃত্যুর পর বইয়ের হলদে পাতায় তিনি বেঁচে থাকতে চাননি, তাই তার রচনাগুলোও ছিল অদ্ভুত জীবনমুখী। আর আমাদের পরবর্তী সমবেত নিবেদন নীলিমায় নীল, সেখানে দেখে নেব এই জীবনী শক্তিতে ভরপুর নীললোহিতের সৃষ্টির ঝলক। সংকলনে নন্দিতা সিনহা,
পরিচালনায় শ্রী মলয় পোদ্দার, অংশগ্রহণে আমাদের ব্যান্ডেল শাখার বন্ধুরা নন্দিতা সিনহা, কাকলি মিত্র, নিতা চক্রবর্তী, মধুপি দাস, পঞ্চতপা পাল ও অঞ্জনা ভৌমিক।